এই ল্যাপটপটাতে হচ্ছে আপনারা দেখেন সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবল পাবেন। ক্যামেরা প্রাইভেসি শাটার, 14 ইঞ্চি এফএসডি ডিসপ্লে থাকবে, আচ্ছা, ব্যাং এন্ড অলফসনের একটা সাউন্ড সিস্টেম থাকবে। যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটু স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন, হ্যাঁ, প্রেজেন্টেশনের জন্য বা অফিস মিটিং এর জন্য সামনে রাখা প্রয়োজন, এই ল্যাপটপ গুলো হচ্ছে একদম ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ। সো এটা যারা পারচেজ করবে, Core i5 10 জেনারেশন, 16 জিবি র্যাম থাকবে, 512 জিবি এসএসডি থাকবে। এই কনফিগারেশন দিয়ে পারচেজ করতে পারবে মাত্র 50,000 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরো একটি ল্যাপটপের ভিডিওতে। চলে আসলাম কিন্তু টেক ভ্যালিতে, নতুন স্টক কিন্তু চলে আসছে। আর আমাদের সাথে আছে বরাবরের মতো আকিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই নতুন স্টক তো চলে আসছে, কি কি আসছে আজকে? ভাই এই পাশটাতে যদি একটু ঘুরান, HP-র 840, 850, G7, G8, G9, তারপর Elite X2 কিবোর্ড সহ, কিবোর্ড ছাড়া, তারপর মানে ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুটোই ইউজ করতে পারবেন। 840 G7, তারপর হচ্ছে HP-র 1030 G3, G4, HP-র ZBook, EliteBook, মানে মডেলের কিন্তু কাজ করার অভাব নেই। এই পাশটাতে নিচে যদি দেখেন ডেলের অনেকগুলো মডেল আছে, HP-র মডেল আছে, একদম মানে একবারে ইনটেক অবস্থা আছে, পলি থেকে খোলা হয় না। আর এখানে আসলে তো অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেশি নিতে পারবে, তারপর বাছাই করে নিতে পারবে। তো আজকে আমরা স্পেশালি এইচপি নিয়ে কথা বলবো। জি, আজকের ভিডিওটা মূলত HP নিয়ে কথা হবে। বিশেষ করে যারা বিজনেস সিরিজের ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। আচ্ছা, যারা ফ্রিল্যান্সার, স্টুডেন্ট, রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ চায়, তাদের জন্য কিন্তু G5 বেস্ট একটা অপশন। ওকে, ঠিক আছে। HP EliteBook 840 G5, Core i5 8 জেনারেশন, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। এই ল্যাপটপের রিভিউ কিন্তু ইউটিউবে, গুগলে, ফেসবুকে অ্যাভেলেবেল পাবে। আমার জাস্ট দেখানোর কারণ হচ্ছে ল্যাপটপটার ওভারঅল আউট কন্ডিশন, ল্যাপটপটার প্রাইসটা জানানোর জন্য। কারণ ল্যাপটপের প্রাইস তো সবাই দেবে। এই ল্যাপটপটা কিন্তু 31-32 করে সেল হচ্ছে। আচ্ছা, কিন্তু আজকের ভিডিওতে এই ল্যাপটপটার প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইসে মাত্র 28,000 টাকায়। মাত্র 28,000 টাকায়, তাও অরিজিনাল চার্জারটা সহ। অরিজিনাল চার্জার দিয়ে পারচেজ করতে পারবে। 1 মাসের রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি পলিসি থাকবে, প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে। তাছাড়াও হচ্ছে ল্যাপটপের সাথে কিন্তু আকর্ষণীয় 4টা গিফট থাকবে। 4টা গিফট থাকবে? 4টা গিফট থাকবে। এটা আমি হচ্ছে ভিডিওর এক পর্যায়ে বলে দিব। এই মডেলটাও সেম মডেল, HP-র EliteBook 840 G6 এটা। আচ্ছা, G6টা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা Core i7 দিয়ে পারচেজ করতে পারবেন। Core i7 প্রসেসর থাকবে 8 জেনারেশন, 8GB RAM থাকবে, 256GB SSD থাকবে। সেম কনফিগারেশন। যারা ভারী ধরনের সফটওয়্যারে কাজ করে, 24/7 ল্যাপটপ রান রাখতে চায়, তারা কিন্তু এটা নির্দ্বিধায় চোখ বুজে পারচেজ করতে পারে। মানে যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে চায়, প্রফেশনাল লেভেলের কাজ। কারণ হচ্ছে এটাতে কিন্তু ইন্টেলের Core i7 প্রসেসরটা থাকবে, মোস্ট পাওয়ারফুল একটা প্রসেসর। সো যারা পারচেজ করবে, এটাও কিন্তু 37,000 টাকার নিচে কোথাও পাবে না। মার্কেটে 37,000 টাকা অ্যাভেলেবল চলতেছে i7 8 জেনারেশন। আজকের ভিডিওতে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 34,500 টাকা। মানে 3,000 টাকা ডিসকাউন্ট। 3,000 টাকা একটা ডিসকাউন্ট থাকবে প্রতিটা ল্যাপটপে ভাই। এই ল্যাপটপটাতে হচ্ছে আপনারা দেখেন সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাবেন। ক্যামেরা প্রাইভেসি শাটার, 14 ইঞ্চি এফএসডি ডিসপ্লে থাকবে। আচ্ছা, ব্যাং এন্ড অলফসনের একটা সাউন্ড সিস্টেম থাকবে। মনে হবে যে সাউন্ড যখন বাজাবেন হোম থিয়েটার চলতেছে। ঠিক আছে। কিবোর্ড, ব্যাকলাইট সহ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অবশ্যই একটা স্ট্যান্ডার্ড টাচপ্যাড সহ তো অবশ্যই থাকবে। আচ্ছা, এবং ল্যাপটপটার কন্ডিশন কিন্তু ওভারঅল সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশনে থাকবে। তাছাড়া হচ্ছে আমি যদি এই পাশটাতে একটু দেখাই, এই পাশটাতে কিন্তু আমাদের কাছে HP-র Elite X2 থাকবে, অবশ্যই কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে। ঠিক আছে। ডিটাচেবল আর কি। হ্যাঁ, ডিটাচেবল ল্যাপটপ যারা চায়, ল্যাপটপ প্লাস ট্যাবলেট। আমার মন চাইলো আমি হচ্ছে এখন এটা ট্যাবলেট মোডে ইউজ করলাম, উইন্ডোজ ট্যাবলেট। ঠিক আছে। আবার মন চাইলো হচ্ছে আমার কিবোর্ড প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমি কিবোর্ডটা অ্যাটাচ করে নিতে পারবো। সো HP-র Elite X2 এটা কিন্তু আমাদের কাছ থেকে G4 দিয়ে পেয়ে যাবে। HP Elite X2 G4 এটা আমাদের কাছে Core i5 8 জেনারেশন দিয়ে পাবে। ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটিস অবশ্যই থাকবে, পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকবে অপশনটা। সো যারা 8GB RAM 256GB SSD দিয়ে ডিটাচেবলের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন প্লাস ট্যাবলেট, তাদের জন্য কিন্তু HP Elite X2 বেস্ট একটা অপশন। এবং এটার আউটলুক কিন্তু একটু অ্যাট্রাকটিভ। ঠিক আছে। যে ইউজ করবে ওভার মানে সামনে যখন রাখবে মনে হবে যে একটা ল্যাপটপ, একটা স্টাইলিশ একটা ল্যাপটপ ইউজ করতেছে। অনেকে ভার্সিটি প্রেজেন্টেশনের জন্য মানে এটা শো আপ করার একটা বিষয় আর কি। শো আপ প্লাস হচ্ছে আপনার পারফরম্যান্সের ক্ষেত্রে চিন্তা করলে কিন্তু এটাও একদম সুপার ফাস্ট একটা ল্যাপটপ থাকবে। সো HP Elite X2 এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে মাত্র 35,000 টাকা হলে। ওকে, ঠিক আছে। একদম রিজনেবল প্রাইসে। বর্তমান মার্কেটের সবচেয়ে আপডেট একটা ল্যাপটপ হচ্ছে HP-র 840 G7। আচ্ছা, এই ল্যাপটপটা যদি আমি একটু দেখাই, আমাদের কাছে ইন্টেলের Core i5 V Pro প্রসেসর 10 জেনারেশন দিয়ে পারচেজ করতে পারবে। ঠিক আছে। 10 জেনারেশন একটা ল্যাপটপ দিয়ে কি করা যায়, মানে ইচ অ্যান্ড এভরিথিং। যারা রেন্ডারিং এর কাজ করে 24/7, তারা কিন্তু ল্যাপটপটা পারচেজ করতে পারে। অনেকে স্লিমের মধ্যে স্টাইলিশ একটা ল্যাপটপ চাচ্ছে,
তাদের জন্য এটা বেস্ট একটা অপশন। আমার কাছে কোয়ান্টিটি আছে, অবশ্যই বাছাই করে নিতে পারবে। ল্যাপটপটা কিন্তু জাস্ট ওপেন বক্স কন্ডিশন, একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, ঠিক আছে। সো এই ল্যাপটপগুলো হচ্ছে একদম ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ। সো এটা যারা পারচেজ করবে, Core i5 10th জেনারেশন, 16GB র্যাম থাকবে, 512GB SSD থাকবে, এই কনফিগারেশন দিয়ে পারচেজ করতে পারবে মাত্র 50,000 টাকা। মাত্র 50,000 টাকা, 50,000 টাকা হলেই পারচেজ করতে পারবে। অবশ্যই একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখে বাছাই করে তারপর নিতে পারবে। তারপর হচ্ছে ইন্টেলের মধ্যে দেখলো অনেকের হচ্ছে একটু ভারী প্রসেসরের প্রয়োজন হয়, আচ্ছা, যে আমি রাফ এন্ড টাফ ইউজ করব, আমি গেমিং প্রফেশনাল লেভেলের কাজগুলো করব, গেমিংও করব প্লাস হচ্ছে প্রফেশনাল লেভেলের কাজ করব। যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে আর্কিটেকচারের কাজ করে, ভারী ভারী রেন্ডারিং এর কাজগুলো করে, তারা কিন্তু এইচপি এলিটবুক 845G7টা পারচেজ করতে পারবে। আচ্ছা, G7টা এটাও কিন্তু আমাদের কাছ থেকে 16GB র্যাম থাকবে, 512GB SSD থাকবে। G7 এর রাইজেন প্রসেসর বলেন, ইন্টেল প্রসেসর বলেন, ওভারঅল ল্যাপটপের আউটলুক, বডি, পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু সব সেম থাকবে। এবং এই ল্যাপটপটার আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটিস আমি একটু বলি, এটা আমাদের কাছ থেকে Ryzen 7 4000 সিরিজ দিয়ে পারচেজ করতে পারবে। এবং অবশ্যই এই ল্যাপটপটাতে 512 মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, মানে একেবারে ইন বিল্ডিং গ্রাফিক্স। হ্যাঁ, ইন বিল্ডিং গ্রাফিক্স থাকবে। সো এইটা যারা পারচেজ করবে, এটার প্রাইসটাও কিন্তু একদম Ryzen G7 এর মতো পারচেজ করতে পারবে, সেম প্রাইসে থাকবে মাত্র 50,000 টাকা। আচ্ছা, এটারে কিন্তু আমাদের কাছ থেকে G8টা পারচেজ করতে পারবে। G8টা কিন্তু সেম, ওভারঅল আউটলুক সেম। আমি জাস্ট একটু প্রাইসটা বলে দিই, Ryzen 5 5650U প্রসেসর থাকবে, 16512 এবং 512 মেগাবাইট গ্রাফিক্স থাকবে। এই ল্যাপটপটাও সেম প্রাইসে পারচেজ করতে পারবে মাত্র 50,000 টাকায়। G9টা কিন্তু পেয়ে যাবে। আমি জাস্ট একটু G9টা একটু দেখাই। ল্যাপটপটা কিন্তু 645G9 এইচপি এলিটবুক। ওভারঅল কন্ডিশনটা আমি একটু দেখাই, এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। আচ্ছা, সো যারা এই ল্যাপটপগুলো পারচেজ করবে, তারা কিন্তু একদম সাইকেল কাউন্টটা কিন্তু একদম সীমিত থাকবে, কারণ তারা হচ্ছে সেকেন্ড ইউজার। হ্যাঁ, একদম রিজনেবল প্রাইসের মধ্যে ওপেন বক্স কন্ডিশন টাইপের একটা ল্যাপটপ পারচেজ করতে পারবে। এটা Ryzen 5 5675U প্রসেসর দিয়ে পারচেজ করতে পারবে, 16GB র্যাম, 512GB SSD দিয়ে পারচেজ করতে পারবে। অবশ্যই এটাতে কিন্তু আপনার 512 মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। সো যারা পারচেজ করবে, এটা আমাদের রেগুলার প্রাইস থাকে 58,000 টাকা। আজকের ভিডিওর জন্য এটার প্রাইস থাকবে, যারা ব্লগস বা সোহাগ ভাইয়ের ব্লগ দেখে আসবে, তাদের জন্য এটার প্রাইস থাকবে 54,000 টাকা। ওকে, আমি যদি এই পাশটাতে একটু দেখাই, তাছাড়াও কিন্তু এই পাশে হচ্ছে এইচপির আমাদের অনেকগুলো কালেকশন আছে। আমি জাস্ট একটু দেখি, এইখান থেকে একটু দেখাই। যারা ছোটখাটোর মধ্যে নিতে যাচ্ছেন, রাইট, একদম হ্যান্ডি একটা ল্যাপটপ 2-in-1, আচ্ছা, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা, এই ল্যাপটপটা ইউজ করতে পারবে। হ্যাঁ, ডুয়াল মোডে যখন আপনি X360 রোটেট করলেন, পিছনে কিবোর্ডটা কিন্তু ডিসেবল। আচ্ছা, সো যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটু স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন, হ্যাঁ, প্রেজেন্টেশনের জন্য বা অফিস মিটিং এর জন্য সামনে রাখা প্রয়োজন, ভারী কাজের কথা নাই বললাম, Core i5 প্রসেসর থাকবে, 8th জেনারেশন, 8GB র্যাম, 256GB SSD। আমার কাছে দুটো ভ্যারিয়েন্ট পাবে, টোটাল 3টা ভ্যারিয়েন্ট পাবে এই ল্যাপটপেরই। এইচপি এলিটবুক 1030G3, Core i5 8th জেনারেশন, 8GB র্যাম, 256GB SSD এবং 16GB র্যাম, 256GB SSD। র্যাম দুইটাই থাকবে, 8 এবং 16। সো 8GB দিয়ে যারা পারচেস করবে, এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 36,000 টাকা। এবং 16 256GB দিয়ে যারা পারচেস করবে, সেটার প্রাইস থাকবে হচ্ছে 37,500 টাকা। 37,500। এবং এইচপি এলিটবুক 1030G4টাও কিন্তু আমাদের কাছে পাবে সেম প্রাইসে 37,500 টাকা, 8GB র্যাম, 256GB SSD দিয়ে। আচ্ছা ভাই, কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায়, কিভাবে অর্ডার করবে? সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার, শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমোতে, হোয়াটসঅ্যাপে বা সরাসরি ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে, কিন্তু বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে কিন্তু 1000 টাকা যদি অ্যাডভান্স করে, সেক্ষেত্রে কিন্তু বাকি টাকাটা কুরিয়ার পণ্য পাওয়ার পরে, মানে একদিন পরে কিন্তু ল্যাপটপটা পৌঁছে যায়। পণ্য পাওয়ার পরে তারপর কিন্তু ল্যাপটপটা উঠিয়ে চেক করে টাকাটা পে করবে। সো একদিনের মাঝে হচ্ছে বাংলাদেশের 64 জেলাতেই ল্যাপটপগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি 24 ঘন্টার মাঝে। এবং চাইলে সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারে, যদি কেউ সরাসরি শপে আসতে চায়। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব, নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজার 5ম তলা, 522 নম্বর শপে আসলেই আমাদের টেকভেলি শপটি পেয়ে যাবে। তাছাড়াও মিরপুরে আমাদের আরও একটা আউটলেট আছে, সেটার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নম্বর থেকে আল্লাহ হসপিটালের একদম সন্নিকটে, অথবা কাজীপাড়া বাস স্ট্যান্ড থেকে মেট্রো রেলের পিলার যদি অনুসরণ করি, 267 এবং 268 নম্বর পিলার ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে তাকালেই কিন্তু আমাদের টেকভেলি শপটি পেয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। যারা বাজারের মধ্যে বিশ্বস্ত দোকান করছেন, ল্যাপটপ কিনতে যাচ্ছেন পাইকারি দামে, তারা কিন্তু চলে আসতে পারেন এই শপটিতে। তারা কিন্তু সারা বাংলাদেশে মাত্র একদিনে ডেলিভারি দিয়ে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।